তো হ্যালো গাইস, তোমরা দেখছো নতুন একটা ভিডিও। তো নতুন ফোনে নতুন ব্লগ, নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ আমার এই গাড়ির ফোনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এখন আবার ঠিক, আবার এখন কিছুক্ষণ পর আবার খারাপ হয়ে যায়। তো সেই কারণে ফোনটা চেঞ্জ করে এই ফোনটা নিলাম নতুন। তো কেমন কোয়ালিটি, কেমন কী দেখতে পাচ্ছ। তো চলো এবার থেকে এই ভিডিওটা এই ফোনের ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও দেখতে চলেছো। তো চলো কেমন দেখেছো, আস্তে আস্তে কথা বলছি, ভয়েস জোরে নিচ্ছি। এটা হচ্ছে ক্যাপাসিটি, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। তো দেখতে পাচ্ছি আমার পুরো বাড়ি ঘর সব নিয়ে নিচ্ছে। কাছে স্নান করে খাওয়া দাওয়া করবো। हेलो फ्रेंड, वेलकम टू न्यू ब्लॉग। आप लोगों का स्वागत है नतून एक वीडियो पे, नतून फोने नतून क्वालिटी नतून स्मूथ वीडियो। तो चलो आज के भिडियोटा शुरू करा जाक। तो आज के कि ভিডিও করব কি জানি। তো চলো শুরু তো করি, তারপর দেখা যাক। তো ভয়েসটা আজকে এখন সম্পূর্ণ স্মুথ আসবে, ভয়েস ভালো আসবে, ঠিক আছে। তো দেখা যাক। দেখতে পাচ্ছ ঘরের কাজ আবার শুরু হয়েছে, মানে ওই এখানে কাটিং করছে, অন্ধকার দেখা যাচ্ছে না। তো চলো ঘরে যাই। খুশিয়ে নিলাম। কেন খুশিয়ে নিলাম? মাথাটা ধরবে ভালো, বুঝেছি। আমি যদি ছিলাম ছিল ওর উপর মাল ঢেলে দিতাম, তাহলে কিন্তু মালটা ধরতো না ভালো। ওই জন্য টুকটাক ভাঙা থেকে সামনেটা হাঁটতে নেই, জল আসছে না। খুলি শুধু নিচে দিয়েছি চিপিং করে দিয়েছি, সাত চিপিং করে। কেন করে? মশলাটা ভালো ধরার জন্য। ধরার তো জন্য, হ্যাঁ সেটা এখন কাদা কাদা ঘর। দেখছো একটা রুমের কাটিং পুরো সারা দেওয়াল করেছে। পাইপ ফেলে দিয়ে কোন হুকুটা একটা পাইপ কোনায় ফেলে দিয়েছে, পুরো ঘর কাটিং করে। এখানে আবার লাইট আছে। ওই লোক মাথা পাগল হয়ে গেল, আমার ঘরটাকে পুরোটাই কাজ কাটিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, প্যানের জায়গা মিনিমাম 6 ইঞ্চি উঁচু হবে। 6 ইঞ্চি উঁচু থেকে এদিকে এমনি ঢালাতে ফুটো হবে এইসব জায়গায়। এই জায়গা দিয়ে বাথরুমের জল, প্যানের জল কল এক্সট্রা জল হবে, তবে 1 ফুটো দিয়ে বের হবে। না মেডিসিন ছাড়া না, মেডিসিন ছাড়া দিয়ে দাও। যা ছিল সব পুড়িয়ে গেছে, বুঝলা? হ্যাঁ বলো। আপনি 3 ফুট দিয়ে এদিকে করেন তাহলে এই জায়গাটা পুরো মার খেয়ে যাবে। এটা বুঝি তারপরে ফাঁকা রেখে কোন কাজে লাগাবেন? মানে একটা ঘরে দুটো পায়খানা করলেও কি কাজে লাগবে? এইটা এখন আপনি লাগালেন না, ব্যাপারটা বোঝেন। এই টোটাল একটা স্টেপ হবে। আপনি এই যে পাইপ ছেড়ে রেখে দেবেন। এইবার অনেক সময় কি হয়, কারণ পাইপ ছেড়ে দাও। হ্যাঁ পাইপ মানে রেখে হয়, অনেক সময় পেট অপারেশন করলে বসতে পারে না, তখন কুমোট লাগে। ওই তো লাইনটা করে রেখে দাও। হ্যাঁ সেটাই বলছি। তাহলে কুমোট আপনি 5 বছর পরে লাগান। হ্যাঁ রাজমিস্ত্রি যখন প্যান লাগাবে তখন আমাকে খবর দেবেন। এই কুয়া কোন দিকে হবে? পিছন ওদিকে না এদিকে? না এদিকে না, ওদিকে এদিকে হবে। পেছনে। তাহলে ঠিক আছে, এটা পরেও করা যাবে। এই টাইপ দিয়ে বের করে দেবো। ওই তো পেছনে। জলের লাইনটা করে রাখবো। হ্যাঁ জলের লাইনটা কোন দিকে করবি? এইখানে একটা কল হবে, এখানে একটা, আর এই বাহাতে এখানে একটা, আর পিছনে দুটো সিস্টেম বক্সের পয়েন্ট হবে। আর এখানে শাওয়ার হবে। এখানে শাওয়ার গিজার। এইটুকু জায়গা এত কিছু। এই তো সব ধরবে। আরে অনেক জায়গা, হ্যাঁ, আপনারা টাউনে নিয়ে যাইতে হইব। এখানে রুম কি বলছিস? ফ্ল্যাশ টক করলে একটাতে ফ্ল্যাশ টক করে দিতে হবে। প্যানে
এই সবাই বুঝে দিলাম ফ্ল্যাশ কর। ও তুমি বুঝো না, যখন লাগাবে তখন ভাবো যে তোমার ঘর, তুমি তো মতন করো। আর ওগুলো ওটা নিয়ে এটা এটা পরে ভাবা যাবে। টিভি দেখো, শান্তিতে দেখতে দিবে না। টিভি লাগবে না, বাইরে টিভি লাগবে না। হ্যাঁ কত টিভি লাগাবো? একটা ঘরে একটা ছেলে, তার ঘরে 4টি টিভি লাগাবো, কত দেবে কে? খরচা এখন তো একই খরচা, এখন তো সব স্মার্ট টিভি। টাকায় মাসে রিচার্জ করবেন, 10টা টিভি ওয়াইফাই, হ্যাঁ ওয়াইফাই থাকবে, সব ঘরে নেট পাবে। সব ঘরে নেটে চলবে তো, এখন তো কেবিল লাগবে না। রিচার্জ করতে হবে মাসে, আপনার ফোন চলবে, যে কটা টিভি থাকবে সব কটা টিভি চলবে। চলো ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আমাদের মতো করে দিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হবে না। ভাবো এলডির ঘর, হ্যাঁ এবার সেভাবে গুছাই করবা। করতে পারি না আমাদের এলডি। আমার পয়েন্ট হইছে একটা সুইচ যেটা আমার আগে দরকার সেটা দিছে আগায়। কোনটা? এখানে সেভেন তো দিলে পারেই না উত্তর সুইচ। পরবর্তীতে ম্যানেজমেন্ট করে দাও। ঘোরাই যায়, এটা ভাঙিয়ে ফেলবো কদিন পরে। তো টিভির কথা কি? তোমার কাছে কাকে কমাবো? ওটা ভেঙেই ফেলো, থামা বলে ওটা ভেঙে ফেলো, এই ঘরে চলে আসবে না, নরম হয়ে ঠিক আছে, আমার তো কোনো কন্ডিশন খারাপ না। আমার অনেক আয়ু আছে। জানি সব- না, আমার শরীরে আমি তো একটা জ্যোতিষী। তুই কি? আমি একটা জ্যোতিষী। তুই জ্যোতিষী? ও বাবা, এই লেগে তো তোর বিয়া তুই নিজে জানাস না কবে হইব। না। মেয়ে দেখতে গেছে বিয়া করে আয়। আর নিচেরটা জানা না, যাবে ওটা নাকি? জানি। এটা হবে, এটা গ্যারান্টি, বাই থেকে গ্যারান্টি দিছি। লিটন, এটা কিন্তু হলে কিন্তু কোয়ালিটি চলে আসবে একবারে। তুই একটাও কি ছেড়ে পরে কি এটা হয়ে গেল, ফুটো ফাটা হয়ে গেল। তাহলে ভূত হয়ে গেছো, এটা এখানে বসবে, ছোট মনে হচ্ছে না বোর্ডটা? না, কি আছে? কি আছে? এই মতো তাহলে ওই ওই মাল লাগবে, এখানে একটা উঠেছে, এটা ফুটো হয়ে এসছে। হ্যাঁ ফাটা ঢুকিয়ে রেখেছে। ইটের মধ্যে ঢুকে রাখছো? হ্যাঁ বোর্ড, এখানে একটা বোর্ড বসেছে। ফাইনালাইজ দেখতে পাচ্ছ আমাদের ঘরের পাইপ ফেলা মানে কমপ্লিট বলতে চলে, কিন্তু কারেন্টটা চলে গেছে, সেই কারণে আজকে এই 2-3টে মতন বাজে দুপুর, তো কারেন্ট চলে গেছে, এখন অফ করে রাখা হয়েছে, আবার কালকে আসবে ওরা। তো দেখো কতটুকু হয়েছে না হয়েছে দেখাই। এই হচ্ছে পাইপ, এখান থেকে কেটে কুটে ঢুকিয়ে দিয়েছে পাইপ। এই ঘরের রুমটা কমপ্লিট ধরতে গেলে, এই ঘরে থাকবে ঠাকুমা আর বোন। তো দেখতে পাচ্ছ এখানে দুখানা পাইপ এসছে উপর থেকে সোজা ডাইরেক্ট, এখানটায় ব্ল্যাক টিপ মুড়ি দেওয়া হয়েছে, লাল পাইপ কালো পাইপ দিয়ে ঢুকিয়ে দিয়েছে।
এটা কেবিলের, আর এখানে লাইন টাইন আসবে হ্যাড্ডা। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা তো লাইন, এটা আবার এখানে লাইট ঢুকবে, এটা আবার বেড সুইচ আর পাইপ পড়ে আছে। এখানে বেড সুইচ দেখা যাচ্ছে, এখান থেকে কেটে এখানে বেড সুইচ করা হয়েছে, কেন মানে খাটের উপর থেকেই আমি শর্টকাটে লাইট মাইট বন্ধ করতে পারি। এগুলো রাখি দিই। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এখান দিয়ে উপরে মানে সব তার একটা পাইপে ঢুকিয়ে দিয়েছে। ও এখান দিয়ে দেখতে পাচ্ছ উপরে পাইপ আছে কটা। আর হচ্ছে আর এটাকে এখনো এটাকে কাটেনি, এই সাইডটা এগুলো অনেক বাকি ছিল। কারেন্ট নেই বলে আর করতে পারিনি ওরা দাদারা। এই দেখো পাইপ সব কেটে কুটে পড়ে আছে। এখানে অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছে, এখানে ডাইরেক্ট ঢুকাবে বোর্ড। আর এটা হচ্ছে রান্নাঘরের এখান দিয়ে একটা বোর্ড, এখানে একটা বোর্ড ঢুকিয়ে ওখান দিয়ে ঢুকিয়ে ডাইরেক্ট এখানে চলে আসবে। ফ্রিজ থাকবে এই সাইডে। তো আর এটা চিমনি লাইন। এখানে প্রথমে ভাবছিলাম যে উনুন থাকবে না, উনুনটা এই সাইডে থাকবে, উনুন এই সাইডে থাকবে না। আর এখান থেকে একটা বোর্ড নিয়ে এসেছি উপর দিয়ে, এইখানে একটা সুইচ থাকবে মানে মিক্সার চালানোর জন্য, লাইন থাকবে। আর এটা লাইট, এখানে লাইট, এখানে একটা লাইট দেওয়ার কথা ছিল, কী করে লাইট মানে এখানে একটা দেবে, কাটবে, ঠিক আছে। এখানে অনেক কাটাকাটি ব্যাপার আছে। এখানেও মানে মোটামুটি কাজ এই ঘরে তো ধরাই নি। ওই সাইডের ঘরটা কমপ্লিট হয়েছে, এই সাইড এখনও ধরেনি, কাদা ছিল বলে। তারপরে কারেন্ট নেই। আর উপরে শুধু লাইট, এখানে একটা লাইট, এখানে একটা লাইট, এগুলো এখনও কাটেনি, খোলেনি, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু গুছিয়ে রাখি, নাহলে আবার উল্টে পাল্টা হয়ে যাবে। সব এবার রাখি। আর উপরে কেমন কি কাজ হয়েছে সেটা দেখাই। অল্প কটা আছে ওই সাইডে। মোটামুটি কমপ্লিট কাটাকাটি, শুধু এখানে বোর্ড লাগাবে। এই বোর্ডটা অনেকটা বড় হবে। এই যে পায়ে উঠেছে জল, উপরে কতটা গরম বাবা। এই যে বেঁধে দিয়েছে এর সাথে। এটা আজকে কলম ঢালাই পড়েছে, মোটামুটি কালকের মধ্যে শুকিয়ে যাবে। খুলে আবার এই দুটো লাগাবে। মশলা উপরে আছে, এটা দিয়ে পোলে লাগিয়েছে, ঠিক আছে। মোটামুটি এতটা এখান দিয়ে সিঁড়ি গোল রাউন্ড হয়ে। গাইস কমেন্টে বলো তো এটা একটা রুম হবে, রুমের মধ্যে এই রড কটাকে দাঁড়িয়ে করে রেখে দেবো নাকি কেটে দেবো, ঠিক আছে। তো বালি উঠিয়ে ফেলেছে প্রায় এই 2-3খানা কলম দেওয়ার জন্য। চলো আমরা নিচে যাই।